গোসাই কেমন উত্তর দিল আপনারা ভালো লেগেছে তো আপনাদের? আমার কিন্তু ভালো লেগেছে, কারণ নতুন নতুন পোয়াতি না জানে বিয়াতে, পালা গানে কিন্তু কথা শুনতে হয়, বুঝলেন? আর যদি কথা না শোনেন তাহলে লোকগীতি শুনতে হবে। তাই আমি বসে বসে শুনলাম, সুন্দর সুন্দর কথা বললেন, 3 রঙের 3 ফুল ফুটেছে, সত্যি কথা। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানবের ক্ষুদ্র ভাণ্ডে গো। নারীদের মাসে মাসে জোয়ার আসে, একটা গান আছে না, জোয়ার মানে একটা ফুল, তাই না? দেখবেন ছোট্ট থেকে গাছটা যখন আস্তে আস্তে বড় হয় তাতে একটা কড়ি হয়, কড়ির থেকে একটা ফুল হয়, ফুল যখন ফোটে তখন সবার চোখে লাগে, কিন্তু কড়িটা কেউ দেখতে পায় না। হরি বল হরি বল। ঠিক আছে, তাই এবার যে গানটি গাইব আপনাদের জনপ্রিয় গান এবং সবারই জানা গান। তো আমি প্রথমেই বলেছিলাম একজন বীরভূম একজন নদিয়া, যেমন তেমন বালি 6 মাস পালি, বিয়ে করে কিন্তু দেখবেন 6টা মাস কষ্ট করতে হয়। স্বামী কি চাই বউটা বুঝতে পারে না, বউটা কি ভালোবাসে স্বামী কিন্তু বুঝতে পারে না, ওই জন্য একটু গন্ডগোল হয় না? আর আমাদের এই স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু জীবনে দেখাই হয় নাই, গান তো বাড়ির কাছে। তো যেভাবেই গাইব, ওনার ইচ্ছা থাকলে আমার পূর্ণ হবে না, আমার ইচ্ছা থাকলে কিন্তু ওনার পূর্ণ হচ্ছে না, এই একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে। তো এর মধ্যে যতটা হবে আপনারা সকলেই মানিয়ে নেবেন। দেখলা মরা নদীর চরে ওরে সাপের মাথায় ব্যাঙের মৃত্যু, ময়ূর কেমনে নাচে রে, কি তামাশা দেখা
কেমনে নাচে, সেখানে আবার ময়ূর কি করে আসলো গোসাই? একজন জীবন মরণের সমস্যা হয়ে যাচ্ছে, সে বাঁচার জন্য চেষ্টা করছে, সেখানে আবার ময়ূরটা কোথা থেকে এলো? তুমি একটু ভালো করে বলো। কি গো, ওইখানে কি ময়ূর আসার কথা ছিল? ছিল না। এবার কি বলছে? আমার যখন জনে মনে হলো, বললো আমার যখন জন্ম হলো মা ছিল না ঘরে, তাহলে আমি কার পেটে জন্ম নিলাম? হ্যাঁ, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পূর্বে একটা সন্তান কিন্তু আসে এই ধরার বুকে, কিন্তু আমার মাই ছিল না ঘরে, তাহলে আমি কার পেটে জন্ম নিলাম? আরে আমার যখন জন্ম হলো, জন্ম দিল পরে আমি প্রথমেই বলেছি স্বামী স্ত্রী 6 মাস পালন না হলে সংসার করা যায় না। আজকে আমাদের সংসারের অবস্থা কিন্তু এই লেভেল হয়ে যাচ্ছে। আমার যখন জন্ম দিল পরে, ওরে আমার মা ছিল না ঘরে, চোরাচুরি করতে যাই, গৃহস্থ ধরা পড়ে। দেখো তো কাণ্ড, আমি চোরকে ঠেকাবো কি, সেই চোরে চুরি করে নিয়ে যায়, এদিক গ্রামবাসী এসে মালিককে ধরে নিয়ে যায়, তুমি চুরি করেছো। আরে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে গোসাই, তাহা আছে কিন্তু এই মানবের ভাণ্ডে। তুমি বলবা সেই সংসারটা কোথায়, সেই ঘরটা কোথায়, সেই চোরটাকে আর মালিকটাকে? মালিক পড়েলা ধারা
সুন্দর দেহের কথা এখনকার মহাজনদের কিন্তু পাওয়া যায় না গো, যাদেরকে জীবনে আমি চোখে দেখিনি, এমনকি আপনারাও অনেকেই চোখে দেখেননি। যিনারা মুরব্বী মানুষ, আগেকার মানুষ, তিনারা হয়তো চোখে দেখেছেন, কিন্তু আমাদের ভাগ্যে জোটে নাই। তাই কি বলছে, গান লিখেছে আলিম মিয়া, দিলাম পরিচয়, গান লিখেছেন হালিম মিয়া, দিলাম আমি শেষ করিয়া যা গোসাই এসে সত্য করে বলিবেন সবাই রে, কি তামাশা দেখলাম গিয়া রে, কি তামাশা দেখলাম গিয়া রে, কি তামাশা দেখলাম গিয়া রে। খুব ভালো কথা। কি দেখিলাম মরা নদীর চরে, সাপের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমনে নাচে। দেখুন, আমরা জানি সাপ ব্যাঙকে দেখলি তাকে আক্রমণ করে, মানে সাপের খাদ্য হলো ব্যাঙ। বাউল বলছে সেই সাপের মাথাতে ব্যাঙ নৃত্য করছে, ময়ূর কেমনে নাচে রে। হরিবল হরিবল। তাহলে দেহের মধ্যে সাপকে, ব্যাঙটাই বাকে আর ময়ূরটাই বাকে। খুব প্রাচীন গান। গান কিন্তু এখন চরে। আপনাদের নদীর চর আছে জানেন তো, নদীর চরে চরেই আছে গান। চর বলতে কেমন, দেখুন এখন বর্ষাকাল, এখন কোথাও নদীর চর দেখতে পাবেন না, দুই দিকে উথাল পাতাল জল। এই নদী যখন আবার সেই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যাবেন, তখন দেখবেন জল নাই, মাঝখানে সরু হয়ে একটা নালার মতো গিয়েছে, দুই পাশে চর পড়েছে। হরিবল হরিবল। বুঝে নেবেন, ইশারায় বলছি। সেই চরে বড় বড় ঘাস জন্মায় বাবা, আজও ঘাস আছে।
কিন্তু নদীর যখন উথাল পাতাল হয় তখন কিন্তু সেই নদীর চরে সর্প খেলা করে। আজকে থেকে নয়, সে গোলক বৃন্দাবন থেকে যদি শাস্ত্র কথা হয়, আমার নদী সেজেছিলেন বিরজা, আর আমার গোবিন্দ সেজেছিলেন সর্প। সেখানে ময়ূর ছিল, আমি সে জায়গায় যাচ্ছি না, দেহতত্ত্ব গান। তাহলে এইখানে দেখবেন বাবা আর মায়ের খেলা, সৌন্দর্য স্বরূপ ময়ূর যে দর্শন করতে পারে। হরিবল হরিবল, দর্শন করতে হয় বাবা। যিনি খুব ভালো শিক্ষা গুরু পাবেন, শিক্ষা গোসাই যদি খুব ভালো হয় তাহলে কোনো দিন হয়, তা নাহলে হওয়ার কোনো কারণ নেই। দর্শন হয়, দর্শন করতে হয়। দর্শন করলেই অনেকটা লাভ হচ্ছে। আমার গোসাই বলে বাবা দর্শন করিস। তা যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে গান। তাহলে সাপের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমনে নাচে। বাবাতে মায়ে খেলা, সে খেলা কেমন খেলা? যে খেলায় জগৎ মাতে বাবা। এটা কীট পতঙ্গ স্থাবর জঙ্গম যত পশু আছে তারা কিন্তু সেই খেলায় মাতে। খেলাটা একটু উল্টো খেলা, বাউল গান তো একটু উল্টো কথা। আমরা খেলা করি কেমন? আর আমার বাবা ভোলানাথকে দেখেছেন? মায়েরা তো শিবরাত্রিতে জল ঢালেন না, মা শিবের মাথায় ঢালেন কি? ঢালেন না। দেখবেন এই আমার আঙুলটা দেখেন, এইটা হলো শিবলিঙ্গ। আমরা মায়েরা গিয়ে বা সকলে কিন্তু বাবার মাথায় জল ঢালি। এইটা হলো জনিপীঠ। মা আদ্যাশক্তি, মা মহামায়া বাবাকে ঘিরে আছে, আজও আছে, আজও আছে। খেলাটা কিন্তু উল্টো। আমরা খেলা করি কেমন? আমরা খেলা করি আলাদা, কিন্তু যারা সাধুগুরু বৈষ্ণব তাদের খেলাটা কিন্তু উল্টো। যে উল্টাতে পারবে, কথাতেই আছে না, এক যে ছিল মজার দেশ, সব রকমে ভালো, রাত্রিতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো। উল্টো কথা বাবা, সব উল্টো। যিনি উল্টিয়ে যেতে পারবেন তিনি পাবেন। তাই কি বলছে শুনুন। আমি দেখলাম বাবার ওপরে আমার মায়ের নাচন, ও গো বাবার ওপরে আমার মায়ের নাচন, দেখে আমার কি চমৎকার লাগে রে। সেটা মরা নদী নয় বাবা, সেটা মায়া নদীও নয়। সেই নদীটার নাম কি জানেন? ও গো সুখ নামে নদী আছে। জানি না এই গঙ্গায় স্নান করলে কতটা সুখ হয়, আমি আগেই বলেছি। কিন্তু এই নদীতে যদি কেউ ঠিকঠাক স্নান করতে পারে তার দেহ শীতল হয় বাবা, যদি কেউ স্নান করতে পারে। আর স্নান না জানলে হবে না। আমি দেখলাম বাবার ওপরে ও গো মায়ের নাচন, দেখে আমার কি চমৎকার লাগে রে। সুখ নামে এক নদী আছে রে।
বলি সুখ নামে এক নদী আছে রে ও মনোরে, সুখ নামে এক নদী আছে রে। আমি দেখলাম বাবার উপরে মায়ের নাচন, দেখে আমার কি চমৎকার লাগে রে। সুখ নামে এক নদী আছে রে মনরে, সুখ নামে এক নদী আছে রে। আমি দেখলাম বাবার উপরে বাপের উপরে মায়ের নাচন, কি চমৎকার লাগে রে। সুখ নামে আছে রে ও মনরে, সুখ নামে এক নদী আছে। হলো আমার মা ছিল না ঘরে, জন্মদাতাই জন্ম দেয়নি, জন্ম দিয়েছে পরে, তাই তো বাবা? আচ্ছা বাবা, যার জন্মের ঠিক নাই তাকে কি বলে গো? আমার মায়েরা গালাগালি দেয়। যাদের জন্মের ঠিক নাই তাদেরকে কি বলে? বেজন্ম, তাই না? যার জন্মের ঠিক নাই। তাহলে আজকে আমাকে বেজন্মা সাজিয়েছে না বাবা? বেজন্মা আমরা সবাই। যখন আমরা পৃথিবীতে আসি মাতৃগর্ভে, তখন বাবাই কিন্তু জন্ম দেয়, বাবা ছাড়া হবে না। কিন্তু তারপরেও আমাদের মানব জন্ম আছে বাবা। এই দেহ ছিল শ্মশান ও সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাবা। যারা যারা দীক্ষা নিয়েছেন, শিক্ষা নিয়েছেন, যখন দীক্ষা শিক্ষা নিয়েছিলেন সেই ঘরে আপনার মা ছিল বাবা? ছিল না। জন্মদাতা পিতাও ছিল না, আর একটা পিতা আমাদের সেই দিন হয়েছিল, যাকে আমরা বাবা বলি, গুরু বাবা বলি বা গোসাই বাবা বলি। তখন কিন্তু মাও থাকে না, বাবাও থাকে না। আবার শাস্ত্র কি বলছে? সীতা গেল শনি করিতে, সীতা গেল শনি করিতে, লবে যাই তার পিছে, লবিকে দেখতে না পেয়ে মুনি, লবিকে দেখতে না পেয়ে মুনি কুশের সৃষ্টি করে, তাই না? মা সীতার একটাই সন্তান ছিল লব। রামচন্দ্র বনবাসে পাঠিয়েছিলেন, ছিলেন কোথায়? বাল্মীকি মুনির কাছে। হরি বল, হরি বল। মুনির নামটা কি? বাল্মীকি। হরি বল, হরি বল। বাল্মীকি कौन है? मुनि है, आजও আছে। সেই মুনির কাছে রেখে দিয়ে সীতা স্নান করতে যায়। এই যে বাচ্চা ছেলেটা, মা যদি কোথাও যায়, মাকে যদি একবার দেখে মা এই দিকে গিয়েছে, ও কোথায় বাঘের বুকে পড়বে না সিংহের বুকে পড়বে দেখবে না, মা গিয়েছে, ছেলেও চলে যাচ্ছে। যখন মুনি দেখলেন, তাই তো মা সীতার সন্তানটা এখনই ছিল, কোথায় গেল খুঁজে পাচ্ছে না, তিনি কি জানতেন না? অবশ্যই জানতেন। রামচন্দ্র জন্মাবার ৬০,০০০ পূর্বে রামায়ণ লেখা হয়েছিল, তিনি সব জানতেন। কোন শাস্ত্র দিয়ে লেখা হয়েছিল? একটা কিছু ক্লু তো পেতে হয়েছিল। কোন শাস্ত্র থেকে রামায়ণ লিখেছিলেন রামচন্দ্র জন্মাবার ৬০,০০০ পূর্বের আগে? কোন শাস্ত্র? এই দেহ শাস্ত্র। এই দেহ শাস্ত্র থেকে লিখেছিলেন। তাহলে বাল্মীকি মুনি সবই জানতেন। তিনি ওই
কুশ গাছ আছে বাবা, দেখবেন ব্রাহ্মণ ঠাকুর মশাই যখন হোমযজ্ঞ করে এই আঙুলে একটা কুশের আংটি করে। ইয়ো দেখিলাম মরা নদীর চরে মনোরে সুখী নামে এক নদী আছে। আর কি বলেছে? বলেছে এই ঘরে চুরি হয়েছে, এই ঘরে চুরি হয়েছে, যে চোর সে ধরা পড়ল না, বাড়ির মালিকটা ধরা পড়ে গেল। চোরাই গেল চুরি করতে ও বাড়ির মালিক পড়ে যায় ধরা। হাইকোর্টেতে বিচার চাইলা হাকিম তিনজন মরা। চোরাই গেল চুরি করতে, বাড়ির মালিক পড়ে যায় ধরা। শীত কাটে বাবা, আগেকার দিনে মাটির বাড়িতে চোরে শীত কাটতো, দিয়ে গোল করে ফুটো করতো, ওর ভেতরে ঢুকতো, যা করি মাল করি দিয়ে চলে গেল। তাহলে এই দেহ ঘরে চুরি করতে করতে যায় কে? আমার বাবা। বাবা চুরি করতে যায় আমার মায়ের ঘরে, তাই না? আজকে মনে করুন চুরি হয়ে গেল বাবা, আজকে বুঝতে পারবেন না। এই মাটাকে দেখে যখন 6-7 মাস বয়স হবে আমার, তখন বুঝতে পারা যাবে জি এই ঘরে একদিন বাবা চুরি হয়েছে। বাড়ির মালিকটাকে বাবার সত্তা বস্তু। বাবা গেল চুরি করিতে মালিক করে যাই ধরা। হাইকোর্টেতে বিচার চাইল বাবা, হাইকোর্টেতে বিচার চাইল বাবার হাকিম তিনজন মরা। তার কারণ যখন আমরা চুরি করতে যাই বাবা, তখন খুব মজা লাগে, লাগে না? হরি বল হরি বল, তখন খুব মজা লাগে। যারা হিন্দু, প্রথমেই বলেছি যে চিনেছেন বিন্দু তিনি হলেন হিন্দু। যিনি বিন্দুকে রক্ষা করতে পারেন তিনি হিন্দু ধর্ম পালন করছেন। আর যিনি বাবা আমার মতো, তার দ্বারা কিছু হবে। যখন চুরি করতে যায় তখন আমাদের মজা লাগে, সত্যি লাগে, মজা লাগারই কথা। যখন চুরি করতে যায় তখন আমাদের দেহের ভেতরে 3টে জিনিস কাজ করে না। একটা হলো জ্ঞান, আমরা জ্ঞান শূন্য হয়ে যাই। আর একজন হলো বুদ্ধি, 3জন হাকিম, আমরা বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাই। আর একজন হলো বিবেক, আমাদের বিবেক থাকে না, তখন পশুর মতো আচরণ করি বলে বাজারে এত পশুর উৎপাত। হ্যাঁ গো, মানুষের পশু অনেক আছে বাবা। বাবা গেল চুরি করিতে মায়ের কাছে, বাবা পড়ে যাই ধরা। হাইকোর্টেতে বিচার চাইল বাবা, হাইকোর্টেতে বিচার চাইল। জ্ঞান বুদ্ধি আর বিবেক 3জন মরা। সুখী নামে এক নদী আছে ও মনোরে, সুখী নামে এক নদী আছে।
গাভীর জন্ম না হইতে বলদ বিকায় হাটে। পৃথিবীতে দুটো জাত, একটা হলো পুরুষ আর একটা হলো নারী, তাই না বাবা? তাহলে গাভী, গাভী আমার মা স্বরূপ, আপনারা আমার মা, সব গাভী। আর এদিকে যত বাবা বসে আছে সব বাবা বলদ। চাষিটা হলাম বা মুনিশ হলাম আমি। আপনারা যদি মা হন, আপনারা যদি বাবা হন, তাহলে সন্তানটা তো আমি। এখানে বলেছে গাভীর জন্ম না হইতে, মানে মায়ের জন্ম না হইতে বাবা পৃথিবীতে আগে আসে। এটা তো 100% ঠিক, ঠিক না? মায়ের থেকে দেখবেন স্বামী স্ত্রী কিছু না হলো, স্ত্রীর থেকে স্বামী 5 দিনেরও বড় হবে। আর কেউ বাবা যদি 17 বছরকার ছেলে যদি 5টা ছেলে মা বার করে নিয়ে আসে, সেখানে হিসাব হবে না, ওটা হিসাবের বাইরে। এখন হয় বাবার জন্ম মায়ের জন্ম না হইতে বাবা বিকাই হাটে। এই হাটে, হ্যাঁ বাবা, সরকার আইন করে দিয়েছে মেয়েদের 18 বছর, ছেলেদের 21 বছর, তার আগে কিন্তু কিছু হবে না, বলে কেস হবে। আমার মায়ের জন্ম না হইতে বাবা বিকাই হাটে। আমার জন্ম না হইতে, আমার জন্ম না হইতে জল খাবার যায় দেখো মায়ের মাঠে। আমি কবে পৃথিবীতে আসবো, এসেই তো আমার খাবারের দরকার। তখন তো বাজারে খাবার আর বাবা আমার খাওয়া যাবে না। আমি যখন মাতৃগর্ভ থেকে প্রসব হব বা হয়েছি, তখন ধাত্রী মা বলুন, দাইমা বলুন, আর এখন নার্স মা বলুন, আমাকে কোলে করে নিয়ে মায়ের স্তনে আমার মুখটা লাগিয়ে দিয়েছে। তাহলে আমার জন্ম না হইতে আমার খাবার দুটো মায়ের বুকে ভগবান সুস্বাদিত করে আগে পাঠিয়ে দেয়। আমার মায়ের জন্ম না হইতে বাবা বিকায় হাটে। ও গো আমার জন্ম না হইতে জলে খাবার চাই দেখো মায়ের মাঠে। শুকনা বেহে এক নদী আছে রে, ও রে, শুকনা বেহে এক নদী আছে রে। গানে বেঁধেছে হালি মিয়া বাংলাদেশে ফরিদপুর হয় বাড়ি। প্রেমানন্দে 10 বদনে, প্রেমানন্দে 10 বদনে বলুন হরি হরি রে। শুকিনা বেহে এক নদী আছে রে,